যেমন মোমোজ বানানো হয় ঠিক সেই শেপ করে নেব। নসিমা কিচেন উইথ ভিলেজ ফুডে হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে। আজকে আমি আলু পরোটা বানিয়ে দেখাবো বন্ধুরা। আগেও আমি রেসিপি ছেড়েছি, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে করব। খুব কম সময়ে কি করে খুব কম টাইমে আলু পরোটাটা বানানো যায় বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ময়দাটাকে ভালো করে চালিয়ে নিয়েছি। দিয়ে দিব অল্প চিনি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব এখানে সাদা তেল পরিমাণ মতো। এখানে আমি ময়দা নিয়েছি 500 গ্রাম, আর সাদা তেল মিক্সড করেছি 75 গ্রাম এরকম। এবার জল দিয়ে ময়দাটাকে গুলিয়ে নেব। এরপরে দিয়ে দিব আজওয়াইন। এটা দিলে কি হয়, পরোটাটা খেলে অ্যাসিড হয় না। এবার ময়দানাটা মাখানো শেষ হয়ে গেছে, এর উপরে একটু তেল মাখিয়ে এবারে 1 ঘন্টা মতো থালা চাপিয়ে রেখে দেব। আলুগুলোকে সিদ্ধ করে এনেছিলাম, তাকে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। এটা কড়াটা গরম হয়ে গেছে, এবার কড়াই দিয়ে দিব তেল, সাদা তেল দিব, গোটা জিরে, এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, এরপর দিয়ে দিব আলু, দিয়ে দিব একটু গুঁড়ো লঙ্কা, দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দিব লবণ স্বাদ মতো, এরপরে দিয়ে দিব ধনে পাতা কুচি, দিয়ে দিব অল্প চিকেন মশলা গুঁড়ো, দিয়ে দিব অল্প গরম মশলা গুঁড়ো। সুন্দর একটা বাসনা বেরাচ্ছে বন্ধুরা। এবার পরোটার জন্য আমার আলুর পুরটা পুরো রেডি। এটা আমার পুরো রেডি, এবার আমি একে নামিয়ে নেব। এবার ময়দা মাখানোটা আমার পুরো রেডি, দেখুন সুন্দর নরম হয়ে গেছে। একটু বড় বড় করে লেচি কেটে নেব। এরপর দিয়ে দিব আলুর পুর, যেমন মোমোজ বানানো হয় ঠিক সেই শেপ করে নেব। বসিয়ে দিব একটা তাওয়া, তাওয়াটা গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিব সাদা তেল,
আরেক পিঠ উল্টে নেব। এরকম একটু জাকিয়ে জাকিয়ে ভেজে নেব। পুরো এপিঠ সেপিঠ এইরকম রং হয়ে গেলে এবার একে তুলে নেব। লুচিটা পুরো ফুলে উঠেছে এরকম। পরোটাটা কত সুন্দর নরম হয়েছে দেখুন। এই আলুর পরোটা খাওয়ার জন্য এখানে আমি একটা তরকারি বানিয়েছি। গাজর আর আলু দিয়ে একটা কষা রকম করেছি। যে আলুর পুরটা বেশি হয়েছিল ওটা দিয়েও খেতে পারেন, টমেটো সস দিয়েও খেতে পারেন। আলু গাজরের তরকারিটা খুব স্পেশালভাবে আমি বানিয়েছি, খেতে অনেক স্বাদও হয়। এটা আমি খেয়ে দেখাবো। খুব ভালো হয়েছে বন্ধুরা। আমি বলছি না, আমার এই সিম্পল প্রসেসে আপনারা অবশ্যই আলুর পরোটাটা একবার বানিয়ে দেখবেন। তার সঙ্গে আপনারা অন্য কিছু তরকারি করতে পারেন, কিন্তু আজকে আমি এই তরকারি করেছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে।